মুসলিমরা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন এবং ভারতীয় আগ্রাসনের হুমকির মুখোমুখি। আমার এই কথাটা বলছেন আপনারা? বিশ্বব্যাপী মুসলিম জাতি, পুরা বিশ্বব্যাপী মুসলিম জাতি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন এর নাম শুনেছেন আপনারা? এদের পরিচয়, এরা সন্ত্রাসী, ঠিক না বেঠিক? এরা জঙ্গি, এরা মুসলিম সহ সারা বিশ্বের মুসলিমদের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য এরা হুমকি। সাথে সাথে এদের মূল গোড়া হলো ভারত। এদের মূল গোড়া কোথায়? ভারত। এই জন্য এই মুসলিম জাতি এই সংকট থেকে, তাদের চক্রান্ত থেকে, তাদের হুমকি থেকে কিভাবে বের হয়ে আসতে পারে এবং মুসলিম জাতি সোনালী যুগের মতো কিভাবে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই জন্য আমাদের কোনো করণীয় আছে না নাই? যদি সেই করণীয় গুলো বাংলাদেশ সহ সারা বিশ্বের এই মেম্বার থেকে আপনাদের সামনে তুলে ধরা হয়, আপনারা সেই করণীয় অনুযায়ী আমল করবেন তো ইনশাআল্লাহ? সেই করণীয় মধ্য থেকে প্রধানতম করণীয়, এবং এর কোনো বিকল্প নাই, যদি ইসকন সহ এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন সহ ভারতীয় যে আগ্রাসন, শকুনের চোখ পড়েছে বাংলাদেশের উপরে। এই ভারত হলো শকুন, এই শকুনের চোখ কোথায় পড়েছে? বাংলাদেশের উপরে। যদি বাংলাদেশের সার্বভৌমত্ব যদি টিকিয়ে রাখতে চান, তাহলে পথ একটাই মুসলিমদের সামনে খোলা, সেটার নাম হলো ইসলামের পবিত্র সবচেয়ে বড় বিধান, পবিত্র বিধান, এর নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নাম কি? জোরে বলেন সবাই, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। মনে থাকবে তো? এর বিকল্প আপনি যত পদ্ধতি অবলম্বন করেন না কেন, আপনি যত দাওয়াত দেন না কেন, আপনি যত কিছু করেন না কেন, এই ইসকনের হুমকির মুখোমুখি থেকে, ভারতীয় আগ্রাসন এর মুখোমুখি হওয়া থেকে বাঁচার কোনো উপায় নেই। একটা উপায় আছে, সেটা হলো সোনালী যুগে, আল্লাহ রসুলের যুগে, সাহাবাদের যুগে, তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে, পরবর্তী যুগে যেমনি ভাবে ইসলাম সবার উপরে ছিল, ছিল না? ছিল না? এই উপরে থাকার অনেক মাধ্যম আছে, এর সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো জিহাদ। আজ আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, জিহাদের কথা মসজিদে বলা যায় না, যায়? এক সময় আছে জিহাদ, সর্বপ্রথম আমার আজকের জুমা হবে জিহাদ নিয়ে, জিহাদের কথা বলতে উচ্চারণ করা যেত না? যেত? জিহাদের কথা বলা যেত না কেন? নামাজ যেরকম একটা ফরজ ইবাদত, জিহাদ ফরজ না? কথা বলেন, জিহাদ ফরজ না ফরজ না? কেন বলা যাবে না? কেন বলা যাবে না? আজ কোরআনে জিহাদের আয়াত আছে 1000 প্রায়। কোরআনে জিহাদের আয়াত কত? কোরআনের আয়াত কয়টা? 6236টি। এটা হলো সহিহ মত। এর মধ্যে 6 ভাগের 1 ভাগ কিসের আয়াত? কথা বলে না। প্রায় 1000 আয়াত হলো জিহাদের আয়াত। আপনারা বিগত সরকারের শাসন আমলে আপনারা দেখেছেন কোথায় ইসলামী ইতিহাসের একটা বই পেয়েছে, কথা বলছেন? ইসলামী ইতিহাসের একটা বই পেয়েছে। বিভিন্ন ধরনের আমাদের পূর্বসূরি যারা ছিল, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী সহ তাদের ইতিহাসগুলো লেখা আছে। এর মধ্যে একটা নামই আমি বলে ফেলি, আধার রাতের বন্দিনী, একটা উদাহরণ, একটা বইয়ের নাম। এই ধরনের বই, এই সমস্ত বই, ফাজাইলে আমল, এইগুলো যদি আমাদের কাছে পেত, তারা এইগুলো সামনে রেখে বলতো জঙ্গি
এবং এই জঙ্গি বই তাদের সামনে পাওয়া গেছে। বলতো না? বলতো না? কেন? কি আর বলতো? সেখানে কিছু জিহাদের আয়াত আছে। কিসের আয়াত আছে? জিহাদের আয়াত আছে, জিহাদের কিছু কথা বলা আছে। এই জন্য তাহলে কোরআনে যে 1000 প্রায় 1000 জিহাদের আয়াত, কোরআনে কত? 1000। কোরআন মুসলিমদের ঘরে আছে না নাই? তাহলে প্রত্যেকটা মুসলিমকে এই অপরাধে তারা বন্দী করা, জেলে নেওয়া তো সুযোগ তাদের হাতে ছিল। কথা বলে না? সামনে এমন এক পরিস্থিতি আসতো রাশিয়ার মতো, কোরআনও ঘরে রাখতে পারতেন না। আল্লাহ বাঁচিয়েছে। কোরআনও ঘরে রাখতে পারতেন না, কারণ কোরআনে তো জিহাদের আয়াত আছে। জিহাদ এই কথাটা মানুষ মুসলিম শুনতেও ভয় পায়, বলতেও ভয় পায়, শুনতেও ভয় পায়। আরে কিসের মুসলিম আপনি? ইমানের সাথে জিহাদের সাথে যে সম্পর্ক, ইমানের সাথে আর জিহাদের সাথে যে সম্পর্ক, এটা বলতে গেলে এক জুমা শেষ হয়ে যাবে। ইমান জিহাদ এক জিনিস। ইসলাম থেকে আছে জিহাদকে বের করে দেওয়া হয়েছে। জিহাদ মানে সন্ত্রাস? জোরে বলেন। জিহাদ মানে জঙ্গি? জঙ্গি দমনের, সন্ত্রাসী দমনের সবচেয়ে পবিত্র বিধান এবং সবচেয়ে পবিত্র মাধ্যমের নাম হলো। আজ মুসলিম বলতেও ভয় পায়, শুনলে আত্মা কেঁপে ওঠে। কি বলে জিহাদ? যাই হোক, শুরুতে যদি আমি এরকম গরম বয়ানের দিকে যাই তাহলে আমার আলোচনা অন্যদিকে যাবে। আজ আমরা আল জিহাদু ফি সাবিলিল্লাহ সম্পর্কে মোটামুটি ভাবে আলোচনা করব। মন লাগিয়ে শুনে 2 জুমা আলোচনা হবে। আজকের জুমা, আগামী জুমা। এখন থেকে আমি বলে দেই, আগামী জুমা, এই জুমা থেকে শুরু হবে, 20-এ আলোচনা শুরু হবে, 15-তে শেষ। যেহেতু শীতকালে দিন ছোট, তাড়াতাড়ি বয়ান শেষ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এজন্য যদি এই সমস্ত আলোচনা আপনাদের দরকার মনে হয় তাহলে আগে আগে জুমার মসজিদে চলে আসবেন। আচ্ছা, জিহাদ। জিহাদ শব্দটি মূলত 2টা শব্দ থেকে বের হয়ে আসছে, 2টার যে কোনো একটা। আল জাহদু, আল জুহদু, বিদম্মিল জিম, বিফাতহিল জিম। জিমের উপরে পেশ দিয়েও, জিমের উপরে জবর দিয়া, যেটা বলেন আল জুহদ, আল জাহদ। আল জাহদু থেকে যদি জিহাদ শব্দটি আসে তাহলে তার অর্থ হবে কষ্ট সহ্য করা। কি সহ্য করা? কষ্ট সহ্য করা। আর যদি জুহদ থেকে আসে তাহলে তার অর্থ হবে আত্মা, শক্তি, সামর্থ্য। শক্তি, সামর্থ্য। সেই হিসাবে জিহাদের অর্থ আসে যে সাধ্য অনুযায়ী চেষ্টা সাধনা করা। জিহাদের কি অর্থ? সাধ্য অনুযায়ী চেষ্টা সাধনা করা। শাব্দিক অর্থ কি অর্থ? কোরআনে জিহাদ অনেক জায়গায় এসেছে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আসছে না? আসে নাই? অনেক জায়গায় জিহাদ এই শব্দটি এসেছে। কোরআনে যে সমস্ত জায়গায় এই জিহাদ শব্দটি এসেছে, এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। তো কোরআনে কোন কোন অর্থে জিহাদ শব্দটি ব্যবহার হয়েছে আমি সংক্ষেপে শুধু বলে রাখি। কোথাও জিহাদ শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা করা। এটাকে কি বলা হয়? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে সূরা আনকাবুত 60 নম্বর আয়াত। এটা জিহাদের একটা অর্থ কোরআনে বর্ণিত। 2 নম্বর, বাধা বিপত্তির মোকাবেলায় দ্বীনের পথে অটল অবিচল থাকার নাম কি? জিহাদ। এটাও কোরআনে আসছে, সূরা আনকাবুত 2-3। 3 নম্বর, দ্বীনের যথার্থ ও সার্বিক প্রচারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নাম জিহাদ। মন লাগিয়ে শুনেন তাহলে বুঝবেন। সূরা ফুরকান 52 নম্বর আয়াত। 4, অত্যাচারী শাসকের সামনে সত্য ন্যায়ের কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করার নাম জিহাদ। হাদিসের মধ্যে আসছে আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলার নাম কি? শ্রেষ্ঠ জিহাদ। হাদিসের মধ্যে এসেছে। 4 নম্বর অর্থ। 5 নম্বর অর্থ, নফস ও প্রবৃত্তি দমনের জন্য যে সংগ্রাম করা হয়। আমার ভিতরে নফস, কুপ্রবৃত্তি আছে না নাই, এটা দমনের জন্য যে সংগ্রাম করা হয় ওইটার নামও কি? জিহাদ। হাদিসের মধ্যে আসছে আল মুজাহিদ মান জাহাদা নাফসা। মুজাহিদকে যে নিজের নফসের সাথে, আত্মার সাথে কি করে? জিহাদ করে। 6 নম্বর, কুফর, শিরক, কাফের, মুশরিক তথা ইসলাম মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার নাম জিহাদ।
এটা কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। এই কয়টা অর্থ পাই না? কয়টা অর্থ? 6টা অর্থ। কয়টা? 6টা অর্থ। শরিয়াতের পরিভাষা জিহাদ কাকে বলে? শরিয়াতের পরিভাষা জিহাদ বলা হয় বাযলুল মাজহুদি ফি কিতালিল কুফার মুবাশারাতান আও মুআওয়ানাতান বিল মালি আও বির রাই আও বিতাকসিরিস সাওয়াদি ওয়া গায়রি যালিক। শরিয়াতের পরিভাষায় জিহাদ বলা হয় কাফেরদের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা সাধনা করা, সরাসরি অথবা বিভিন্নভাবে সাহায্য করার মাধ্যমে। সাহায্যটা হলো অর্থের মাধ্যমে হবে, পরামর্শের মাধ্যমে হবে, অথবা দল ভারী করার মাধ্যমে হবে। মিশকাতের মধ্যে, হাসিয়ার মধ্যে এই সংজ্ঞাটা এসেছে। শরীয়তের পরিভাষায় জিহাদ কাকে বলা হয়? কাফেরদের বিরুদ্ধে কি করা? সশস্ত্র যুদ্ধ করা, সরাসরি অথবা সহযোগিতার মাধ্যমে। কথাটা বুঝছেন? আচ্ছা, হাদিসের দৃষ্টিতে জিহাদ কাকে বলা হয়? আল্লাহ রাসূল নিজেই জিহাদের সংজ্ঞা বলে গেছেন। ভাই বসার সুযোগ করে দেন, একটু বসে পড়েন, তাড়াতাড়ি বসে পড়েন, দাঁড়ায় পরিবেশ নষ্ট যেন না হয়। আপনারা খালি জায়গাগুলো পূরণ করে বসেন। দূরে যে ভিতরে আসেন, আমার দিকে লক্ষ্য রাখেন। কে কোন জায়গা থেকে আসলো ওদিকে তাকাবেন না, মন লাগিয়ে শোনেন। হাদিসের মধ্যে জিহাদ কাকে বলে আল্লাহ রাসূল নিজে বলে গেছে। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম। কোন ব্যক্তি আছে যে সে গনিমতের মাল পাওয়ার জন্য জিহাদ করে। এক শ্রেণী আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে একজন সাহাবী। 2 নম্বর, ওয়ার রাজুলু ইউকাতিলু লিউফকা। কোন ব্যক্তি জিহাদ করে এই জন্য যে তাকে মানুষের জন্য স্মরণ করে, অমুকে যে অমুকে শহীদ হবে, অমুকে মুজাহিদ। কথাটা বুঝছেন? 3 নম্বর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ার রাজুলু ইউকাতিলু লিউরা মাকানু। আর অনেকে জিহাদ করে এই জন্য মানুষকে যেন দেখাতে পারে, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য। ফামান ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 শ্রেণীর লোকের কথা বললাম যে 3 উদ্দেশ্যে, যে কোনো এক উদ্দেশ্যে মানুষ কি করে? যুদ্ধ করে, জিহাদ করে। এই 3 ধরনের মানুষের মধ্যে কোন ধরনের মানুষ মূলত আল্লাহর পথে জিহাদ করে? মূলত মুজাহিদ কে? আল্লাহ রাসূল বলেন একজন না। কি বলেন? যে গনিমতের মাল অর্জন করার জন্য জিহাদ করে সে কি মুজাহিদ? যে সুনামের জন্য, মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করে সে কি মুজাহিদ হবে? না। তাহলে কি কে? আল্লাহ রাসূল বলেন, শোনো, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি সশস্ত্র যুদ্ধ করবে একমাত্র আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীন যেন সমুন্নত হয়, আল্লাহর দ্বীন যেন বিজয় হয়, এই উদ্দেশ্যে যে ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে ওই ব্যক্তি কি বলা হবে? মুজাহিদ। এটার নামই হলো জিহাদ। তাহলে জিহাদের অর্থ পেয়েছেন? ভালো করে বলতে পেয়েছেন তো? এই জিহাদ মানে শরীয়তের পরিভাষায় যে জিহাদ বলা হয়, প্রকৃত জিহাদ বা বড় জিহাদ হলো কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা। এই জিহাদ হওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা? জিহাদে যাওয়ার শর্ত নয়, কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধটা, যাকে আপনি জিহাদ বলবেন, এই জিহাদের জন্য শর্ত কয়টা? 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে এটাকে জিহাদ বলা হবে। ওইটাকে কি বলা হবে? জিহাদ বলা হবে। 1 নম্বর, সশস্ত্র যুদ্ধ। খালি হাতে বলেন, কথা বলবেন আমার সাথে। সশস্ত্র যুদ্ধ খালি হাতে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর, কাফেরদের বিরুদ্ধে হইতে হবে, মুসলিমদের বিরুদ্ধে। কথা বলেন, মসজিদে যে বোমা মারবে, হোটেলে যে বোমা মারবে, এটার নাম জিহাদ না জঙ্গিবাদ? এটার নাম জিহাদ না। তাদের বিরুদ্ধে হইতে হবে। 3টা একসাথে পাওয়া যাইতে হবে। 2টা কাফেরদের বিরুদ্ধে হইতে হবে, 2 নম্বর সশস্ত্র জিহাদ হইতে হবে। 3 নম্বর হলো লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে সমুন্নত করা, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। হলি আর্টিজেন সহ বিভিন্ন জায়গা বাংলা বাইজের সিরিজ বোমা মারছিল, এটা কি দ্বীন বিজয়ের জন্য নাকি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য? কাজে এটার নাম জিহাদ হবে না। কয়টা শর্ত? 3 শর্ত যেখানে পাওয়া যাবে সেটার নাম হলো জিহাদ। 1 নম্বর সশস্ত্র যুদ্ধ, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ। 3 নম্বর হলো আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যে যুদ্ধ হবে সেটার নাম কি? জিহাদ। আচ্ছা, এই মোটামুটি জিহাদের পরিচয় পেলেন। 2 নম্বর আলোচনা, জিহাদের প্রকার এবং স্তর। কি বললাম? যারা বলেন জিহাদের প্রকার এবং স্তর। জিহাদের 4টা প্রকার বলছেন, এই 4টা প্রকার থেকে 13টা স্তর বের হবে। কয়টা স্তর? 13টা। সংক্ষেপে ভালো করে মন লাগা শুনে, নাহলে বুঝবেন না। দূরে দূরে আমার বলতে হবে। জিহাদের প্রকার কয়টা?
চারটা। জিহাদ হবে দুই পদ্ধতিতে, ওটা আগামী তোমার আলোচনা। আর যদি সময় থাকে শেষে, জিহাদ প্রকার কয়টা? আকসামুল জিহাদ আরবা'a, চার প্রকার। এই চার প্রকার থেকে জিহাদের স্তর বের হবে 13টা। কয়টা? এক নম্বর জিহাদ, জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ করা। এটাকেও জিহাদ বলা হয়, তবে আসল জিহাদ না। এটাকে কি বলা হয়? জিহাদ বলা হয়। এই নফসের সাথে জিহাদের স্তর কয়টা? চারটা। কয়টা স্তর? চারটা। এক নম্বর, নফসের সাথে কিভাবে জিহাদ করবেন? আচ্ছা, নফসের সাথে এক নম্বর স্তর হলো দ্বীন শিক্ষা করা। কি শিক্ষা করা? দ্বীন শিক্ষা করতে নফসের কষ্ট হয় না? হয় না? এক নম্বর। দুই নম্বর হলো দ্বীন শিক্ষা করার পরে সেটা অনুযায়ী আমল করা, দুই নম্বর স্তর। তিন নম্বর স্তর হলো এরপরে ওই দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তালিম, দাওয়া। কয়টা? তিনটা। চার নম্বর, এই তালিমের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে যে কষ্ট পাওয়া হবে এই কষ্ট বরদাস্ত করা। কয়টা হলো? চারটা। এক নম্বর প্রকারের স্তর কয়টা? চারটা। দুই নম্বর প্রকার জিহাদুশ শয়তান, শয়তানের বিরুদ্ধে কি করা? জিহাদ করা। শয়তানের বিরুদ্ধে জিহাদ করা হবে কয়ভাবে? দুই ভাবে। কয়ভাবে? দুই ভাবে। এক নম্বর হলো শয়তান মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা ঢেলে দেয়, বলবে এই জিহাদ দরকার নাই, তোর শক্তি আছে জিহাদ করা, তুই আগে নামাজ পড়, তুই নামাজ যদি পড়স না, কথা বলে না, তুই তো নামাজ পড়স না, তোর আবার জিহাদ কি? বিভিন্ন ধরনের সন্দেহ, প্রবণতা শয়তান মানুষের অন্তরের মধ্যে কি দিবে? ঢেলে দিবে। এটা বিরোধিতা করে যে ব্যক্তি করবে, এইটার নামই হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ। এবং সমাজে বিভিন্ন ধরনের এই জিহাদ সংক্রান্ত বা বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ শয়তান উস্কিয়ে দিবে। কি করবে? উস্কিয়ে দিবে। সেটার বিরুদ্ধে সংগ্রাম করার নাম হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ। দুই নম্বর প্রকার। এখানে দুইটা স্তর গেল। তিন নম্বর জিহাদ হলো জিহাদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদ হবে মোট চার ভাবে। কয় ভাবে? অন্তরের মাধ্যমে। এদের বিরুদ্ধে জিহাদ হবে অন্তরে। এটা যখন একেবারে সামর্থ্য থাকবে না, তখন তাদেরকে অন্তরে কি করতে হবে? ঘৃণা করতে হবে। দুই নম্বর জবানের মাধ্যমে, জবান বয়ানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে বা সরাসরি প্রতিবাদের মাধ্যমে, জবানের মাধ্যমে। তিন নম্বর অর্থের মাধ্যমে। আমি এইগুলো পারতেছি না, তাহলে অর্থ দিয়ে আমি কি করব? সাহায্য করব। চার ভাবে নফসের মাধ্যমে। যদি সামর্থ্য থাকে নিজের নফস বিলিয়ে দিয়ে কাফেরদের, মুশরিকদের বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে হবে। চার, এখানে চারটা স্তর হইল। আর চার নম্বর প্রকার হলো জিহাদু আরবাবি যুলমি ওয়াল বিদ'i ওয়াল মুনকারাত। যারা সমাজে জালেম আছে না নাই? বিগত সরকার কি আদেল ছিল না জালেম ছিল? জালেম যারা, যারা সমাজের মধ্যে বেদাত ছড়ায়, যারা অপসংস্কৃতি, যারা বিভিন্ন ধরনের কোরআন হাদিস বিরোধী আইন যারা পাশ করবে, সমাজের মধ্যে যারা এগুলা ছড়াবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা। এই যে চার নম্বর প্রকার। এখানে জিহাদ হবে তিন ভাবে। কয় ভাবে? তিন ভাবে। এক নম্বর কলবের মাধ্যমে। মান রাআ মুনকারান, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই তিন ভাবে হবে। প্রথমে যদি আমার সামর্থ্য না থাকে, আমি না পারি, অন্তরে ঘৃণা করতে হবে। এবং শুধু ঘৃণা করলে হবে না, কিভাবে আস্তে আস্তে করে দ্বিতীয় স্তরে ওঠা যায় এর পরিকল্পনা করতে হবে। দুই নম্বর হবে জবানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জবানের। আর তিন নম্বর হবে হাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? যেখানে অন্যায় দেখবো, সেখানে যদি আমার সামর্থ্য থাকে, তাহলে হাত দ্বারা তাকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। এই জিহাদের প্রকার গেল চারটা, স্তর গেল 13টা। মনে থাকবে তো? কথা বলে না? মনে থাকবে? এগুলা বারবার শুনবেন, মনে রাখবেন, এই ইতিহাস মনে রাখবেন এগুলো। আচ্ছা, এখন কথা হলো, এর আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার কোনো কথা না ভাই, আমি সব এগুলো দেখেন, এই যে আমার হাতের লেখা, এই যে আমি নোট করেছি, এগুলো আমার কোনো কথা না। আচ্ছা, এখন কথা হলো, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই যে জিহাদের প্রকারগুলো, স্তরগুলো, প্রত্যেকটা মুসলিমের জন্য এই জিহাদ করা ফরজে আইন। এই কোন এক প্রকার আপনি আপনার ক্ষেত্রে যেটা খাটবে, সেটা আপনার ক্ষেত্রে প্রয়োগ করা, এটা ফরজে আইন। এখন আপনি চিন্তা করেন তো, আপনি কোন প্রকারে জিহাদ করেন? আপনি নিজে নফসের বিরুদ্ধে জিহাদ করেন? আপনি তো ফজরের নামাজে আসেন না, তাহলে এখানে শয়তান ধোঁকা দেয় না? দেয় না? আপনার নফস ধোঁকা দেয় না? দেয় না? তো এখানে আপনাকে মুজাহাদা করে,
তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে ফজরের নামাজে আসতে হবে। ঠিক না ঠিক বলেন? আপনি তো কোনো প্রকারই করেন না, আপনি তো কোনো প্রকারের জিহাদের ভিতরে নাই। একজন মানুষও এই 13টা স্তরের বাহিরে নাই। তাহলে প্রত্যেকের ভিতরে 13টা স্তরের যে কোনো একটা স্তর যার যেটা পাওয়া যাবে সে সেটা করতে করা লাগবে না লাগবে না? ফরজ, ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, এটাও ফরজ। আপনার সামর্থ্য আছে, এই যে গান বাদ্য হচ্ছে, আমি যদি সেখানে দাঁড়াই আমি প্রতিবাদ করতে পারবো, আমার এই সামর্থ্য আছে, সেখানে দাঁড়িয়ে আপনার ফরজ হলো ওইটাকে বন্ধ করা। ঠিক না ঠিক বলে? আপনি তো করেন না। যদি না করেন তাহলে আল্লাহ রাসূলের একটা হাদিস আজকে শুনে যান, মান মাতা ওয়া লাম ইয়াগজু, যে ব্যক্তি মারা যায় এই অবস্থায় যে সে কোনোদিন জিহাদ করে নাই, এই 13টা স্তরের কোনোটা পাওয়া যায় না। কথাটা বলছেন ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা, অন্তর কোনোদিন আসেও নাই জিহাদের কথা, কোনো তামান্নাও নাই যে কোনোদিন যদি সুযোগ আছে তাহলে আমি জিহাদে অংশগ্রহণ করব, জিহাদ করব, এই তামান্নাও কি সে অন্তরে আসে নাই। তাহলে এই ব্যক্তি শুনে রাখেন, জিহাদ করেও নাই, তামান্নাও নাই, আশাও নাই কোনোদিন। আল্লাহ রাসূল বলে মা তাআলা শুবাতিন মিনান নিফাক, ওই ব্যক্তি নিফাকের উপরে মারা গেল। নাউযুবিল্লাহ বলে মুনাফিক হয়ে মারা গেল। মুনাফিকের স্তর জাহান্নামের অতল গহরে সবচেয়ে নিচে যাদের স্থান হবে তাদের নাম কি? কাফেরের চেয়ে ভয়ঙ্কর মুনাফিক। এখন দেখেন 13টা স্তরের কোনটা স্তর যদি আপনার ভিতরে পাওয়া যায় আর ওই জিহাদ যদি আপনার ক্ষেত্রে না পাওয়া যায়, আল্লাহ রাসূলের হাদিস আপনাকে আমি বলে গেলাম। এরপরে আলোচনা জিহাদের আহকাম, হুকুম। জিহাদের হুকুম কি? ভালো করে মনে রাখেন, এখানে জিহাদের হুকুম কি? জিহাদ সংক্রান্ত আমার দিকে আপনাদের দৃষ্টি আছে তো? জিহাদ সংক্রান্ত কোরআনের যে আয়াতগুলো আছে, তাকমিলে ফাতহে মুলহিম, সারা বিশ্বের, আমি বলি কি সারা বাংলাদেশের সহ সারা বিশ্বের সকলে বলে, সারা বিশ্বের সবচেয়ে বড় যে আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, তার একটা কিতাব আছে মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম। উনি এটাকে তাকমিলা করছেন, পরিপূর্ণ করছেন, এই জন্য এটার নাম লাগছে তাকমিলা ফাতহে মুলহিম। এটার ভিতরে উনি বিস্তর আলোচনা করেছেন জিহাদের বিধান নিয়ে। উনি বলেন যে কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতকে যদি সামনে রাখা হয় জিহাদ সংক্রান্ত, তাহলে 4 ধরনের আয়াত পাওয়া যায়। কয় ধরনের? জিহাদ। আমার কাছ থেকে শুনেন ভালো করে, পাবেন না আলোচনা, পাবেন না কোথাও, গঠনমূলক আলোচনা মানুষ করে না এখন। কয় ধরনের আয়াত? 4 ধরনের আয়াত পাওয়া যায় জিহাদ সংক্রান্ত। 1 নম্বর আয়াত হলো, বিভিন্ন জায়গায় আসছে, সূরা বাকারা মধ্যে আসছে, সূরা বাকারার 109 নম্বর আয়াত আসছে, তারপরে সূরাতুল আরাফে 199, আর সূরাতুল হিজরের আসছে 94 নম্বর আয়াত, সূরা নিসা আসছে 99 নম্বর আয়াত, 77 নম্বর আয়াত। এখানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। জিহাদ সংক্রান্ত প্রথম আয়াত মক্কি জিন্দেগিতে, আপনি মুশরিকদেরকে উপেক্ষা করে চলুন, ওদের সাথে সংগ্রাম বা বিরোধিতায় আপনি লিপ্ত হবেন না। কথাটা বলছেন আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযিল আফ ওয়া'মুর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন, ওদেরকে মাফ করে দেন, এড়িয়ে চলুন। তা মুশরিক কাফিরদের থেকে কি চলুন? এড়িয়ে চলুন। অন্য আয়াত আছে ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাদেরকে ক্ষমা করতে থাকুন, তাদেরকে এড়িয়ে চলতে থাকুন যতক্ষণ পর্যন্ত জিহাদের বিধান না আসে। অন্য আয়াতে সূরা নিসার আয়াতে আসছে কুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংযত রাখো, ওদের দিকে বাড়িয়ে দিও না যুদ্ধ করার জন্য। তাহলে বোঝা গেল এখানে যুদ্ধের বিধান নাই। যুদ্ধের বিধান আছে? নাই। এখানে যুদ্ধ হবে সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর। 2 নম্বর আয়াত হলো উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, সূরাতুল হজর 39 নম্বর আয়াত। এখানে জিহাদের হুকুম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা, ওই সমস্ত লোক যাদের সাথে যুদ্ধ করা হতো, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হতো, যাদেরকে মারা হতো, তাদেরকে অনুমতি দেওয়া হলো জিহাদের। কি তাদের অনুমতি দেওয়া হলো? কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ তারা এতদিন কি ছিল? নির্যাতিত ছিল। এখন তাদেরকে অনুমতি দেওয়া হলো। 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত হলো ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সূরা বাকারার 190 নম্বর আয়াত। তোমরা কাফিরদের বিরুদ্ধে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমরাও তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো, তবে সীমালঙ্ঘন করতে পারবে না। 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত সূরা আনফালের 39 নম্বর আয়াত।
ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত সারা বিশ্বে আল্লাহর দ্বীন বিজয় না হয়, ততক্ষণ পর্যন্ত জিহাদ করতেই থাকো। কয়টা আয়াত পেলাম? এই চারটা আয়াতকে সামনে রেখে চার ধরনের হুকুম ফুকাহায়ে কেরাম বের করেছেন। কয় ধরনের হুকুম? ভালো করে শুনেন। এক নম্বর হুকুম হলো, যদি কোন জনপদে মুসলিমদের অবস্থা এরকম হয়, কোন জনপদে যদি মুসলিমদের অবস্থা এরকম হয় যে তারা নির্যাতিত, নিপীড়িত, এবং যদি তাদের উপর যে নির্যাতন করা হয়েছে এর প্রতিবাদ যদি করতে যায়, তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে মুসলিমদের। কথা বলেন, এরকম হইতে পারে না? প্রতিবাদ করার মতো, তাদের বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো সামর্থ্য মুসলিমদের নেই। যদি এরকম কোন জনপদে মুসলিমরা থাকে, তাহলে তাদের ক্ষেত্রে হুকুম হলো মক্কি জিন্দেগির হুকুম, অর্থাৎ তাদের বিরুদ্ধে সংগ্রাম করা যাবে না। মক্কি জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যখন মাফ করে দিতে বলছেন, সবর করতে বলছেন, তখন ওই জনপদের মুসলিমদের উপরে জিহাদের বিধান নেই। তাদের জিহাদ হবে সবরের মাধ্যমে। তারা নির্যাতন করবে, কিন্তু কষ্ট করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। বুঝাচ্ছ কথাটা? প্রথম। দুই নম্বর হুকুম হলো, আর যদি মুসলিমরা কোন জনপদে তাদের শক্তি সামর্থ্য আর একটু উন্নত হয়, কি হয়? আর একটু উন্নত হয়, যে যারা জুলুম করতেছে তাদের প্রতিবাদ করতে পারবে, এবং প্রতিবাদ করলে ফল আসবে। প্রতিবাদ করলে কি আসবে? ফল আসবে। তারা টিকে থাকতে পারবে প্রতিবাদ করলে। তাহলে সেক্ষেত্রে তারা যদি জুলুম করে, তাহলে তাদেরকে প্রতিহত করা তাদের উপর ফরজ। কথা বলছেন? দ্বিতীয় এটা সূরা হজের উযিনা লিল্লাযিনা ইয়াকাতুলুনা বিআন্নাহুম, এই আয়াত দ্বারা হুকুম বের হয়েছে। তিন নম্বর হুকুম হলো, মুসলিমদের অবস্থা যদি আরো উন্নত হয়, কি হয়? আরো উন্নত হয়। অমুসলিমরা যদি মুসলিমদের উপরে চেপে এসে তাদের উপর আক্রমণ করতে চায়, অমুসলিমরা মুসলিমদের উপর চেপে এসে আক্রমণ করতে চায়, আগ্রাসী হয়ে আক্রমণ করতে চায়, এবং এটা প্রতিহত করার মতো সামর্থ্য যদি মুসলিমদের থাকে, তাহলে মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার জন্য, মুসলিমদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য তাদেরকে প্রতিহত করা মুসলিমদের জন্য জরুরি। কথাটা বোঝাচ্ছে? এটা সূরা আনফালের 39 নম্বর আয়াত, সূরা বাকারার 190 নম্বর আয়াত। 3 নম্বর হুকুম। 4 নম্বর হুকুম হলো, মুসলিমদের শক্তি সামর্থ্য যদি আরো উন্নত হয়, সবকিছু, জনগণ বেশি, সামরিক শক্তিও বেশি, অর্থনৈতিক সামর্থ্য বেশি, সবকিছু বেশি হয়, তাহলে, এবং যদি তারা এটা চিন্তা করে যে আমরা সারা বিশ্বের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ বিধানকে আমরা কায়েম করব, এই শক্তি সামর্থ্য আমাদের আছে, এবং মানুষের গোলামি থেকে মানুষদেরকে একমাত্র আল্লাহর গোলামি থেকে তাদেরকে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের আছে, এরকম যদি সামর্থ্য মুসলিমদের থাকে, তাহলে যুদ্ধের মাধ্যমে সারা বিশ্বে আল্লাহ এই কালিমাকে, দ্বীনকে বিজয় করা মুসলিমদের উপর জরুরি। বিধান কয়টা হইল? জয় বলেন কয়টা? চারটা। এখন ফুকাহায়ে কেরাম বলেছেন এই চারটা বিধান এখনো বলবৎ আছে। যে জনপদে যে হুকুম পাওয়া যাবে, সেখানে সেই হুকুমই কি হবে? প্রযোজ্য হবে। এখন আপনি চিন্তা করেন কোন জায়গায় কোন বিধান লাগবে। হুট করে আপনি জিহাদে বের হয়ে পড়বেন, পারবেন না? এই সুযোগ আপনার নাই। আপনি মন চাইলে জিহাদে বের হয়ে পড়বেন। এখন ওই যুগে উলামায়ে কেরামের কাছে ফতোয়া চাওয়া হবে। উলামায়ে কেরাম যদি বলে যে এই অঞ্চলের জন্য এই প্রকারের হুকুম প্রযোজ্য, তখন সেটা সেখানে কি হবে? বাস্তবায়িত হবে। আপনি মন চাইলে তরবারি নিয়ে বের হইতে পারবেন না। কথাটা বলছেন তো? এই মোটামুটি কয় প্রকার হুকুম গেল? 4 প্রকার। এখন কথা হলো, আপনাদের অনেকে মনে একটা প্রশ্ন খালি ঘুরঘুর করতেছে, সেটা হলো, ভাই জিহাদ কি ফরজে আইন না ফরজে কিফায়া? কথা বলেন, এটা অনেকের মনে আসতেছে না? আসতেছে না? জিহাদ কি ফরজে আইন না জিহাদ কি ফরজে কিফায়া? এইটা উত্তর আমি এখন আপনাদেরকে দেব। আমার দিকে ভালো করে শুনেন। 3 অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায়। কয় অবস্থায়? জোরে বলেন, কয় অবস্থায়? 3 অবস্থায়। 1 নম্বর হলো, যখন মুসলিমরা কাফেরদের মুখোমুখি হয়ে যায়, মুখোমুখি হয়ে গেছে, এখন পিছপা হবে? হ্যাঁ, জায়েজ নেই। তখন তাদের সাথে যুদ্ধ করা কি? কথা বলেন না, তাদের সাথে জিহাদ করা কি? ফরজে আইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। যদি মুখোমুখি হয়ে যায়, পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। ওমা ইউয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরা। 2 অবস্থা ব্যতীত যদি পিছপা হয়,
ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। সূরা আনফালের 16 নম্বর আয়াত। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। কথাটা ভালো করে বুঝেন। এই এক নম্বর ফরজ আইন হয়ে যাবে, তখন মুখোমুখি হয়ে গেছে, এখন পিছপা হইতে পারবে না, যুদ্ধের ময়দান থেকে পালাইতে পারবে না, আপনার উপর ফরজ আইন। দুই নম্বর হুকুম হলো, যদি অমুসলিমরা মুসলিম রাষ্ট্রের উপরে আগ্রাসী হয়ে আক্রমণ করে, তখন মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব হেফাজত করার দায়িত্ব কাদের? জনগণের কাদের? তখন এই সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য, রাষ্ট্রকে হেফাজত করার জন্য, জান মাল ইজ্জত আপনাকে হেফাজত করার জন্য সমস্ত মুসলিমদের উপর ওই রাষ্ট্রের ওই অঞ্চলকে বাঁচানো ফরজে আইন। তিন নম্বর হলো, কোন মুসলিম শাসক যদি জিহাদের ময়দানে যাওয়ার জন্য সকলকে ডাক দেয়, তখন ওই মুসলিম শাসকের অনুসরণ করে জিহাদের ময়দানে বের হওয়া ফরজে আইন। তাহলে ফরজ আইন কয় সূরাতে? মনে থাকবে তো? এই 3 সূরা ছাড়া কোন সূরাতে ফরজ আইন হবে না। এখন আপনাদের ক্ষেত্রে যে প্রশ্ন, সেটা হলো, এই 3 অবস্থা ব্যতীত বাকি সমস্ত সূরা হলো ফরজে কিফায়া। এই 3 অবস্থা যদি পাওয়া না যায়, তাহলে জিহাদ কি? জনগণ কি? ফরজে কিফায়া। 3 অবস্থায় ফরজে আইন। এই 3 অবস্থার কোন অবস্থা যদি পাওয়া না যায়, তাহলে সেটা কি? ফরজে কিফায়া। আচ্ছা, এখন আমার কথা হলো, ফরজে কিফায়া তো ঠিক আছে, ফরজে কিফায়া মানে কি? কিছু লোক আদায় করলে সকলের পক্ষ থেকে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। জানাজার নামাজ 2-3 জন পড়লে সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথাটা বুঝছেন? এখন হয়তো সারা বিশ্বের কোন স্থানে জিহাদ চলে কিনা? হ্যাঁ চলে, ফিলিস্তিনে চলে, হামাসরা করতেছে, বাস তারা করতেছে, আমাদের থেকে কোন জিহাদ রহিত, এটা ভাবতেছেন না? কথা বলেন, এটা ভাবতেছেন তো আপনারা? এটা তো ফরজে কিফায়ার মিনিংটা কি? ফরজে কিফায়া আল্লাহ কি বুঝিয়েছেন এইটা বুঝতে হবে ভালো করে। জিহাদের গুরুত্ব কি আপনি বুঝেন না, জিহাদ কি এটা আপনি বুঝেন না। শরীয়তের অন্যান্য যে বিধান আছে, নামাজ, রোজা, সদকা, এর মধ্যে ফরজও আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে। আছে না নাই? নামাজের ভিতরে সুন্নাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই। সদকার ভিতরে যাকাত দেওয়া ফরজ, নফল সদকা, দান সদকা নফল নাই। কথা বুঝেন আমার? জোরে বলতে হবে, আছে না নাই? রোজার ভিতরে ফরজ আছে, নফল আছে না নাই? জিহাদ এমন একটা বিধান, নফল মুস্তাহাবের কোন সুযোগ জিহাদে নেই। সর্ব অবস্থায় ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। ফরজের নিচে জিহাদ নামে না। তাহলে জিহাদের গুরুত্ব আছে না নাই? আপনি কি মনে করেন জিহাদ কি? কোন ধরনের বিধান আপনি মনে করেন? অন্যান্য ইবাদতের সাথে আপনি তুলনা করেন না জিহাদকে। যাই হোক, এখন আমার প্রশ্ন হলো, এই জিহাদ ফরজে কিফায়া, 3 অবস্থা ব্যতীত জিহাদ কি? ফরজে কিফায়া। শুনেন, আমরা যে এখন, যদি আপনাদেরকে অনেক জনে আমি আলোচনা করছি যে খেলাফত ব্যবস্থা কায়েম হওয়া, এটা জরুরি না? জরুরি না? আচ্ছা, খেলাফত ব্যবস্থা কায়েম করা এটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? আপনি ঘন্টাওয়ালা কিছু শায়েখ আছেন, ঘন্টাওয়ালা শায়েখ চিনবেন বাংলাদেশে, নাম বললে অনেকে কষ্ট পাবেন। যে সময় ফতোয়া দেওয়া দরকার সে সময় ফতোয়া দেয় না। কয়েকদিন আগে রিয়াদে, মক্কায় কনসার্ট হয়েছে না হয় নাই? ওইখানে বাংলাদেশে কিছু ঘন্টাওয়ালা আছে, ঘন্টাওয়ালা চিনবেন, যাদেরকে আহলে হাদিস বলেন আপনারা। আহলে হাদিসের মধ্যে কিছু ভালো আছে, শয়তান মার্কা কিছু আছে। কথা বলেন, আছে না নাই? মূল সময়, ওই সময় ওই কনসার্ট হয়েছে, কাবার আদলে মনিটর বানিয়ে দেখছেন আপনারা? এটা কথা কি আপনারা ফেসবুক চালান না? সেখানে প্রজেক্টর লাগিয়ে সেখানে দেখা যাচ্ছে কাবার আদলে কত বড় কাবাকে লাঞ্ছিত করা হয়েছে। ঠিক না? ঠিক বলে। ওই সময় ঘন্টাওয়ালা ওই সমস্ত শায়েখদের ফতোয়া নাই। ঘন্টাওয়ালা শায়েখরা, যে সমস্ত শাসক মুসলিম নামধারী জালেম কাফের মুশরিক, বাস্তবে তারা কাফের মুশরিক, নাম দিয়েছে মুসলিম, এদের বিরুদ্ধে তারা কোনোদিন ফতোয়া দিবে না। কথা বোঝাচ্ছে? সুবিধা ফতোয়া দেবে, জোরে আমিন বলো। কথা বলে বুঝে না আপনারা? জোরে আমিন বলো, জোরে জোরে। মুসলিমদের মাঝে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য ফতোয়া দেবে, যেটা জরুরি ফতোয়া সেগুলো তারা দিবে না, মুখ বন্ধ। কারণ ওই ডলার আর রিয়াল পায়। একজন বলেন না, সবকে হারিয়ে দিতে হয়ে গেছেন, ডলার আর রিয়াল পায়, এই জন্য দেয় না। জোরে জোরে আমিন বলো, এইটা টিভির সামনে এসে ভালো করে বলতে পারে। কারণ মসজিদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগবে, মুসলিমদের মাঝে লাগাও। কথাটা আমার ভালো করে বুঝেন। আচ্ছা, যে আলোচনা থেকে আমি এদিকে গেছি সেটা হলো, এই যে ফরজে কিফায়া, আপনারা যে ফরজে কিফায়া, এই যে ফরজে কিফায়া
খেলাফত ব্যবস্থা কায়েম করলে ওদের কাছে জিজ্ঞাসা করবে, না খেলাফত ব্যবস্থা কায়েম করা ফরজে কিফায়া, ফরজে আইন না। বাস কোন জায়গায় আছে, আফগানিস্তানে আছে, হয়ে গেছে খেলাফত ব্যবস্থা। এই আফগানিস্তান খেলাফত ব্যবস্থা, ওটার নাম হলো আল ইমারাতুল ইসলামিয়া। কোন একটা রাষ্ট্রে যদি ইসলামী আইন প্রয়োগ হয়, আইন অনুযায়ী কোন রাষ্ট্র চলে, তাকে খেলাফত বলা হয় না, এটা ইসলামী রাষ্ট্র বলে। খেলাফত মানে সারা বিশ্বে আল্লাহর শাসন থাকবে, কোরআনী শাসন থাকবে, সেটার নাম কি? খিলাফা। তাই খিলাফা ব্যবস্থা কায়েম করাটা ফরজে কিফায়া না? কথা বুঝেন না? আচ্ছা, ফরজে কিফায়ার মিনিংটা আমি বলবো আপনাদের কাছে। এর আগে আমি একটু বলি আপনাদেরকে। অনেকেই জিজ্ঞাসা করে এসে, জানেন এরকম দেখবেন, হুজুর জিহাদ করা ফরজ না, ফরজে কিফায়া না ফরজে আইন? খেলাফত ব্যবস্থা কায়েম করা ফরজে কিফায়া না ফরজে আইন? বুঝাচ্ছে? আচ্ছা, এই যে ফরজে কিফায়া ফরজে আইন, জিহাদের ক্ষেত্রেও খেলাফত ব্যবস্থা হোক, এটা কি আল্লাহ রাসূলের যুগে ছিল? এই শব্দগুলো কি আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল না। আবু বকর, ওমর যখন জিহাদের ময়দানে বের হইতেন, তখন কি এটা মনে করতেন যে যেটা ফরজে কিফায়া না ফরজে আইন, এটা ভেবে তারপর বের হইতেন? জোরে বলতে হবে, এটা ভেবে বের হইতেন? এটা তো তাদের ভিতরে ছিল না, এটা সাহাবাদের ভিতরে ছিল না। হ্যাঁ, কোরআন হাদিস মন্থন করলে এটা পাওয়া যায় যে এই ধরনের হুকুম ছিল, এই শব্দ ছিল না। এটা পরে বলবো আমি। তারা কি কোনদিন ভেবে তারপর যুদ্ধের ময়দানে বের হয় নাই যে ফরজে কিফায়া, বাস কয়েকজন গেছে, আমরা না গেলেও চলবে? ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরাম কখনো এটা ভেবেছেন? এটা ভেবে নাই। আচ্ছা, ফরজে কিফায়া হোক ফরজে আইন হোক, এটা ফুকাহায়ে কেরাম বের করছেন। জিহাদ কখন ফরজে কিফায়া, কখন ফরজে আইন, খেলাফত ব্যবস্থা কখন ফরজে কিফায়া, কখন ফরজে আইন, এটা বের করছে কারা? ভালো করে কারা বের করছে? ফুকাহায়ে কেরাম বের করছেন, আমাদের ফকিহগণ, ইমামগণ বের করছেন। কেন বুঝবেন এটা? এর কারণ কি জানেন? কেন বের করছেন এটাও তো আপনাকে বুঝতে হবে। আজ মানুষ প্রশ্ন করে কেন? বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। হুজুর ফরজে কিফায়া বলছে, কয়েকজন তো আদায় করতেছে, বাস আমি মুক্ত। কথা বুঝাচ্ছে? মূলত আমল করার জন্য ফতোয়া জিজ্ঞাসা করে না, বাঁচার জন্য। বাস কয়েকজন আমল করতে, ফরজে কিফায়া, ফরজে আইন কর না, তাহলে আমার আর করা লাগবে না, ফরজে কিফায়া কিছু লোক আদায় করতেছে, আমি বেঁচে গেলাম। কথাটা বুঝাচ্ছে? ভালো করে বোঝেন। এরা মূলত আমল করার জন্য এটা জিজ্ঞাসা করে না। যদি আমল করার জন্য জিজ্ঞাসা করতো, তাহলে ফরজে কিফায়া ফতোয়া যদি দেওয়া হয়, ফরজে কিফায়া তো কিছু লোক আদায় করতে হবে না? হবে না? আপনিও যান সেই দলের মধ্যে। কথা বোঝে না? ওরা করতেছে, আমি চাইতে পারি না? আচ্ছা, জানাজার নামাজ ফরজে কিফায়া, ৩-৪ জন আদায় করলে আদায় হয়ে গেল, ওই ৩-৪ জনের ভিতরে আমি শামিল হতে পারি না? বাস ফরজে কিফায়া, আমি মসজিদে বসে থাকলাম, আমি আমার ঘরে বসে থাকলাম, আদায় করা লাগবে না। জানাজার নামাজে অংশগ্রহণ করলে সওয়াব আছে না নাই? আছে। তাহলে ফরজে কিফায়া যদি আমি জিহাদকে বলি, যারা আদায় করতেছে জিহাদের যে সওয়াব কি ফজিলত যদি সময় হয় বলবো, তাহলে সেটা অর্জন করার জন্য সেখানে আমার অংশগ্রহণ করা দরকার আছে না নাই? এটার জন্য না, মূলত বাঁচার জন্য। আর ফরজে কিফায়া বাস দরকার নাই, কিছু তো আদায় হয়েছে, কিছু তো আদায় করতেছে, বাস বাঁচার জন্য। মূলত প্রশ্নটা আমলের জন্য নয়, মুক্তি পাওয়ার জন্য। কথাটা বুঝাচ্ছে? যারা সাহাবাদের যুগে ছিল, ফুকাহায়ে কেরাম কেন বের করছেন এটাও বুঝতে হবে। ফুকাহাদের বের করাটা ভুল না সঠিক আছে, কেন বের করছেন এটা বুঝে নেব। শোনেন, জিহাদ এমন একটা জিনিস যে বলতে গেলে আমি সামনের আলোচনা করতে পারবো না। জিহাদ এমন একটা জিনিস যা বয়ান করে মানুষকে যুদ্ধের ময়দানে বের করা লাগে না। বোঝেন নাই? আপনাকে নামাজ আনার জন্য বয়ান করা লাগে, যাকাত দেওয়ার জন্য বয়ান করা লাগে, অমুক কিছুর জন্য বয়ান করা লাগে। যুদ্ধের জন্য, জিহাদে ময়দানে বের হওয়ার জন্য কি করা লাগে না? বয়ান করা কোনো প্রয়োজন হয় না। কেন? কারণ সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ, সঠিক, শর্টকাট পথ হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আর মনলি জান্নাতে। কথা বলেন, যারা আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, যারা যুদ্ধের ময়দানে মারা যায়, তারা এই বিন্দু মাত্র কষ্ট পায় না। কি পায় না? বিন্দু মাত্র কি পায় না? কষ্ট পায় না। শর্টকাট পথ। হাদিসের মধ্যে আছে আশ-শাহীদ ইউগফারু লাহু, শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন ব্যক্তি তামান্না করবে না জান্নাতে যাওয়ার পরে দুনিয়ায় ফিরে আসার জন্য, একমাত্র শহীদ। যদি দুনিয়ার সর্বপ্রথম সবকিছু এই ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে বলবে না আমি জান্নাত থেকে বের হব না। কিন্তু শহীদ বলবে আমি শহীদ, শাহাদাতের যে মর্যাদা, যে পুরস্কার, এটা পাওয়ার কারণে জান্নাতে যাওয়ার পরে তামান্না করবে। হাদিসের মধ্যে আসছে, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ইল্লা শাহীদ। একমাত্র শহীদ সে তামান্না করবে এবং এটা বলবে আমাকে পাঠানো হোক দুনিয়ায় 10 বার আমি শাহাদাত বরণ করব। কেন এটা সে যাবে? লিআন্নাহু ইয়ারা মিনাল কারামা, কারণ শাহাদাতের মধ্যে যে মর্যাদা আছে সে সেটা দেখেছে। কারণ শাহাদাত হয়ে
যারা মারা যায়, যারা শাহাদাতের মর্যাদা পায়, তাদেরকে কবরে রিজিক দেওয়া হয় না হয় না? জোরে বলেন হয় না হয় না? যার কারণে শাহাদাতের এই মর্যাদা পাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসতে পারতেন না ঘোড়ার মধ্যে। কুস্তুনতুনিয়ার যুদ্ধের মধ্যে বলছে আমাকে ঘোড়ায় বেঁধে দাও। কুস্তুনতুনিয়ার যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি এই মানে কিতাল করতে করতে, জিহাদ করতে করতে এক পর্যায়ে উনি আহত হয়ে পড়লেন। তাকে সেবা শুশ্রূষা করার জন্য লোক আসলো, বলল যে আমাকে এইসব উটের উপর বেঁধে তোমরা ছেড়ে দেবে, আমার উট যত দূর যায় সেখানে আমাকে দাফন করবে। জিহাদ। আরে এক অন্ধ সাহাবীর নাম শুনছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চোখে দেখতে পারতো না, তিনি যুদ্ধের আওয়াজ শুনলে বের হয়ে যেত। লোকেরা বলতো তুমি তো অন্ধ, তুমি কিভাবে যাবা? তিনি বলতেন যে তোমাদের চোখ আল্লাহ দিয়েছে, জিহাদের যে মর্যাদা, শাহাদাতের যে মর্যাদা তোমরা পাবে, এটা আমি পাওয়ার, এটা আশা করতে পারি না। আমি কথা বলছেন, সহজে বললাম যে জিহাদ শাহাদাতের কি মর্যাদা। কাজেই জিহাদের ময়দানে বের হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, বয়ান করে তাকে উদ্বুদ্ধ করার কোনো প্রয়োজন হয় না, এমনি বের হয়ে যাবে। কি হয়ে যায়? এমনি বের হয়ে যায়। কিন্তু শোনেন, এই ফুকাহে কেরাম ফরজে কিফায়া, ফরজে আইন, এই মিনিংটা, এই তারতিবটা, এই বিন্যস্তটা কেন করেছেন? এই করার কারণ হলো, শোনেন, যখন বাংলাদেশি ধরেন খেলাফত ব্যবস্থা কায়েম হয়ে গেছে, উদাহরণস্বরূপ ধরতেছি, কি বাংলাদেশে খেলাফত ব্যবস্থা কায়েম হয়ে গেছে, এখন বাস সবাই চাবে শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য। যখন যুদ্ধের আওয়াজ আসবে সকলে চাবে আমি যুদ্ধের ময়দানে বের হয়ে যাবো। এক কথা ভালো করে বুঝেন। আচ্ছা, সকলে যদি যুদ্ধের ময়দানে বের হয়ে যায়, সীমান্ত পাহারা দেবে কারা? তালিমের কাজ করবে কারা? নামাজের দায়িত্ব পালন করবে কারা? দাওয়াতের আমল এটা কারা করবে? এই জন্য লোক লাগবে না লাগবে না? এই জন্য ভালো করে বোঝেন, ফরজে কিফায়া, ফরজে আইন, এই যে বিন্যাসটা করা হয়েছে, এটা মনে হলো এক মুসলিম জাতি, পুরা জাতির মাঝে পুরা দিনের বিভিন্ন শাখা আছে, এই শাখাকে বিন্যস্ত করার জন্য, সাজানোর জন্য এই বিধানটা দেওয়া হয়েছে যে সকলেই যদি উদ্বুদ্ধ হয়ে জিহাদের ময়দানে চলে যায়, তাহলে তালিম, এটা দিনের একটা শাখা না শাখা না? তার তালিম কারা দিবে? দাওয়াতের কাজ কারা করবে? ভালো করে বুঝেন। ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। সূরা তাওবা 122 নম্বর আয়াত। কথা বুঝাচ্ছে? পুরা যখন খিলাফত ব্যবস্থা কায়েম হয়ে যাবে, তখন সকলেই জিহাদের ময়দানে যেতে চাইবে। যেমন ধরেন তাবুকের যুদ্ধের সময় জিহাদ ফরজে আইন ছিল না ফরজে কিফায়া ছিল? জোরে বলেন, ফরজে আইন ছিল। তখন তো সকলে তাবুকের ময়দানে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবে, আল্লাহ রাসূল বলেন তুমি যেতে পারবে না, মদিনায় গভর্নর এখন তুমি থাকবে, তোমাকে দায়িত্ব দিয়ে আমি চলে যাব। মানতেছে না, কারণ সবাই যাবে জিহাদের ময়দানে, জিহাদে যাওয়ার যে সব সেটা তিনি অর্জন করবে। তিনি তাকে উৎসাহ দিয়ে বললেন, শোনো, আনতা মিন্নি বিমানজিলাতি মূসা, বিমানজিলাতি হারুন মিন মূসা। তিনি এইভাবে বললেন যে মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে হারুনের মর্যাদা যেরকম ছিল, আমার পক্ষ থেকে তুমি আলী তোমার মর্যাদা তেমন। সুবহানাল্লাহ বলে। তবে শোনো, আমার পরে যেহেতু নবী আসবে না, হারুন আলাইহিস সালাম তো নবী ছিল, কিন্তু আমার পরে যত নবী হবে না, তুমি নবী হবে না, তবে সেরকম একটা মর্যাদা পাবে। এরকম উদ্বুদ্ধ করে তাকে মদিনায় রেখে গেছে। ভালো করে বলছেন, ফরজে আইন হওয়ার পরে। কারণ মদিনাকে দেখা লাগবে না লাগবে না? নামাজের দায়িত্ব পালন করা লাগবে না লাগবে না? কিছু লোককে দাওয়াতের জন্য রেখেছেন, কিছু লোককে তালিমের জন্য রেখেছেন। এই জন্য পুরো একটা জাতির মাঝে দিনকে বিন্যস্ত করার জন্য, যেন দিনের সব কোন শাখার আমলটা যাই থাকে। কেউ কি করবে? তালিমের কাজ করবে, কেউ তাজকিয়ার কাজ করবে, কেউ দাওয়াতের কাজ করবে, কেউ ইমাম মুয়াজ্জিনের কাজ করবে, আর বাকি একটা দল কোথায় যাবে? জিহাদের ময়দানে। কথাটা বুঝাচ্ছে? এই জন্য ফরজে কিফায়া, ফরজে আইনের এই মিনিংটা করা হয়েছে। কিন্তু এখন শয়তান আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে। শয়তান জানে যে মানুষকে কিভাবে এটা ফেরানো যায়, এই জন্য কিছুগুলো শায়েখকে টার্গেট করছে শয়তান। বলেন খিলাফত ব্যবস্থা কায়েম করা এখন ফরজে কিফায়া। কেউ জিজ্ঞেস করলে বলবেন জিহাদ করা কি ফরজে কিফায়া। যখন এটা বলবেন, মানুষ তো সুযোগ খুঁজবে, দুর্বল, বাস জিহাদের ময়দানে যাবে না, খিলাফত ব্যবস্থা তারা যাবে না। ঠিক না? ঠিক বলেন? এই জন্য তারা জিজ্ঞাসা করে। কিন্তু আপনাকে আমি সহজে বলি, যেহেতু আমার কথা আছে, আমার সময় শেষ প্রায়, আমি এই জন্য আমি বলি, শোনেন, ফরজে কিফায়া, ফরজে কিফায়ার মিনিংটা কি? ফরজে কিফায়া কত সংখ্যক লোক হলে ফরজে কিফায়া এর এই ফরজটা আদায় হবে? কতজন বলেন? বলেন আপনারা। ফরজে কিফায়া অর্থাৎ কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই কতজন লোক? এরা কতজন? কয়েকজন লোক? এরা কতজন সংখ্যা শরীয়ত নির্ধারণ করছে? কথা বুঝে নাই?
শরিয়াত এই সংখ্যা নির্ধারণ করছে যে ফরজে কিফায়া এই কয়জন লোক গেলে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে, এটা শরিয়াত নির্ধারণ করছে? তাহলে আমি আপনাদেরকে বুঝাই, আপনি যে বলেন জিহাদ ফরজে কিফায়া, আপনি যে বলেন খেলাফত ব্যবস্থা ফরজে কিফায়া, সারা বিশ্বের এমন কোন দেশ নাই, এমন কোন অঞ্চল নাই যেখানে মুসলিমরা নির্যাতিত না। ঠিক না ঠিক বলেন? কোথায় দেখবেন আপনি? কোথায় কোথায় দেখবেন আপনি? আরাকান দেখবেন, কাশ্মীর দেখবেন, ভারত দেখবেন, ফিলিস্তিন দেখবেন, সিরিয়া দেখবেন, ইরাক দেখবেন, কোথায় আপনি দেখবেন? যেখানেই দেখবেন সেখানেই মুসলিমরা নির্যাতিত। ঠিক না ঠিক? এই নির্যাতিত মুসলিমদেরকে নির্যাতন থেকে বের করে আনার দায়িত্ব কাদের? যারা বলতে হবে কাদের? কয়জন লোক লাগবে? 100 জন, 1 লক্ষ, পুরো বাংলাদেশ, সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলো 200 কোটি মুসলিমের প্রয়াসে যদি চেষ্টায় হতে পারে, সবাই যদি চেষ্টা করে, তাহলে সারা বিশ্বে খেলাফত ব্যবস্থা কায়েম হতে পারে এবং ওই মুসলিম নির্যাতিত মানুষগুলোকে ফিরিয়ে এনে আনা যেতে পারে। ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব না বাস্তব? তাহলে আপনি জিহাদকে যে ফরজে কিফায়া বললেন, জিহাদকে যে আপনি খেলাফত ব্যবস্থা দিয়ে ফরজে কিফায়া বললেন, এই ফরজে কিফায়া আদায় করার জন্য কতজন লোক লাগবে এখন বলেন আপনি? বলেন আপনি, সারা বিশ্বের সমস্ত মুসলিমদের লাগবে না লাগবে না? বলেন লাগবে না লাগবে না? তাহলে আপনি ফরজে কিফায়া বইলে আপনি চুপ করে বসে থাকলেন, আমার দায়িত্ব নাই, ওই যে আফগানিস্তান হয়েছে আর বাস হামাসরা যুদ্ধ করতেছে, বাস আমি এখানে বসে থাকলাম। তারা পারতেছে? ইসরায়েলের সাথে তারা পারতেছে? ভারতের সাথে কাশ্মীর পারতেছে? কথা বলেন। সিরিয়ার সাথে পারে? কথা বলেন। সিরিয়া যারা আক্রমণ করছে ওইখানে তারা আছে, তারা মোকাবিলা করে পারতেছে? তাহলে আমাদের উপর এই দায়িত্ব আসে না আসে না? তাহলে ফরজে কিফায়ার উদ্দেশ্য নাকি যে ফরজে কিফায়া করে বসে থাকলেন আপনি? অনেক সময় ফরজে আইনের চেয়েও ফরজে কিফায়ার গুরুত্ব বেশি হয়। ভালো করে বুঝেন। হুজুর বলতে কি বলতো এটা? জি, ফরজে আইন, আমি কোন ইবাদতকে শুরু করতেছি না, ফরজে আইনের তুলনায় ফরজে কিফায়ার গুরুত্বটা বেশি হয় এই জায়গায়। এই জায়গায় সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো, সারা বিশ্বের সমস্ত মুসলিম যদি এক না হয়, তাহলে সারা বিশ্বে খেলাফত ব্যবস্থা কায়েম হবে না, আর এই নির্যাতিত মুসলিমদেরকে বের করে আনাও যাবে না। এই জন্য আপনি এখন বলেন ফরজে কিফায়াতে বললেন, এখন আপনি ফতোয়া দেন। যাই হোক, সংক্ষেপে আমি এখন বললাম, মোটামুটি ভাবে এই হুকুম কি বুঝে আসবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন যে আমি কথাটা বলবো সেটা হলো, আচ্ছা এই ধরেন আপনি, আজ আমরা এই নমনীয়তা দেখাই, আমরা আজকে কি দেখাই? এই নমনীয়তা দেখাই, অমুসলিমদের প্রতি আমরা নমনীয়তা দেখাই, যার কারণে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন প্রকার অমুসলিম দ্বারা মুসলিমরা নির্যাতিত। কথা বলেন ঠিক না ঠিক বলে? সব জায়গায় কাশ্মীরি হিন্দুদের দ্বারা, তারপরে ফিলিস্তিনে ইসরায়েল ইহুদি, এর উপরে মদত দেখে আমেরিকা খ্রিস্টান, আরাকানে বৌদ্ধদের দ্বারা। কথা বলেন ঠিক না ঠিক? যে কোনো জায়গায় এই অমুসলিমরা বলেন তাদের রসনের গোড়া কি? তারা বলেন সব আল কুফরু বিল্লাহিল ওয়াহিদ। বাংলাদেশের মানুষের সুখে শান্তিতে ছিল, থাকতে দিবে না। এই ভারতের চোখ পড়ছে কোথায়? কোথায় কোথায় কোথায়? বাংলাদেশে। আজ আমরা নমনীয়তা দেখাই, হ্যাঁ, কত সুন্দর সুন্দর যে কথা বলি, কি যে কাজ করি আমরা। বিগত সরকারের যুগে আপনাদেরকে আমাদেরকে পাকিস্তানি ট্যাগ লাগিয়েছে। কথা বলে না কেন? বিভিন্ন জায়গায় আফগানিস্তানে ট্যাগ লাগিয়েছে, লাগাইছে না লাগাই নাই? আচ্ছা, এই আফগানিস্তানের যে বলেন আমাদেরকে পাকিস্তানি বলছে, আমাদেরকে আফগানিস্তানি বলছে, তারা কি এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিছে? জোর বলেন। পাকিস্তান বলছে যে কেন তাদেরকে বললা পাকিস্তানি? তোমাদের খবর আছে? আফগানিস্তান বলছে কখনো? এখন যদি এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসলামকে যদি আমরা সন্ত্রাসী জঙ্গি বলি, ভারত কেন বিবৃতি দেয়? জোর বলেন। তাহলে বোঝা গেল দুইটার মাঝে ব্যবধান আছে না নাই? আছে না নাই বলেন? তারা যে পাকিস্তানি ট্যাগ দিয়েছে, আফগানিস্তানি ট্যাগ দিয়েছে, এটা সত্য না মিথ্যা? আমরা দেশপ্রেমী। কথা বলেন ঠিক না ঠিক? আর এই যে ইসলামকে কিছু বললি তাদের মাথা গরম হয়ে যায়। আমার ভাইকে, আইনজীবীকে আদালত প্রান্তে যে গলা কেটে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এর জবাব কে দেবে? এর জবাব কে দেবে বলে? কে করেছে? কে করেছে? ইসলামকে আপনারা জানেন,
এর পরিচয় আমার দেওয়া লাগবে না। এটা কোনো সাধারণ হিন্দু, এরা অনেক ভালো। সাধারণ হিন্দু না, এরা সাধারণ কেন কিনা হিন্দু না, হিন্দুদের ছায়া তলে নাম দিয়ে তারা বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যুগ যুগ ধরে শত শত বছর ধরে, প্রায় 1000 বছর অমুসলিমদের সাথে হিন্দুদের সাথে আমরা মিলেমিশে আছি, কোনো সমস্যা হয়েছে? হয় নাই। যত মন্দির ভাঙছে, যত থেকে আক্রমণ করছে, হিন্দুদেরকে মারছে, সব মেরেছে তারা, ইসকন মেরে নাম দিয়েছে মুসলিমদের। ঠিক আছে? ঠিক। তারা যে অপকর্মগুলো বাংলাদেশে চালাচ্ছে, আমি একটু সংক্ষেপে বলি, বলা যাবে না। ধর্ম প্রচারের নামে ধর্মান্তরকরণ, এটা ইসকনের 1 নম্বর টার্গেট। 2 নম্বর প্রতারণা, হয়রানি। 3 নম্বর মুসলিম সেজে বিবাহ করে, মুসলিমদেরকে মুসলিম সেজে বিবাহ করে, এরপরে বিভিন্ন ধরনের ফাঁদা ফাসাদ, এগুলো নিয়ে আমার আলোচনা আছে। মানব পাচার, মানব পাচার প্রায় 66,000 কোন কোন পত্রিকায় আসছে, নিউজে আসছে, 14,000 নারীকে তারা ভারতে পাচার করেছে। তারপরে আত্মসাৎ, সম্পদ মাল লুণ্ঠন করা, সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়রানি করা, কৃত্রিম ভাবে ধর্মীয় দাঙ্গা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা তারা চালায়। কথাটা বোঝাচ্ছে? এছাড়া দেশ বিরোধী যে সমস্ত চক্রান্ত তারা করতেছে, তারা বলেন। আর ভারতে আরেকটা আমাদের দুশ্মন আছে, সেটা হলো র। নাম কি? র। এই র বলেন, ইসকন বলেন, সব ওই দিল্লির এজেন্ডা কি করে বাস্তবায়ন করে। ঠিক না? ঠিক বলেন? এটাকে চিনে রাখবেন, এরা বাস্তবে হিন্দু না। হিন্দুরা যারা হিন্দু, বাস্তবে হিন্দু, এরা ভালো। হিন্দু, সাধারণ হিন্দু যারা, এরাও এদের বিরুদ্ধে আন্দোলন করে। এই জন্য সাধারণ হিন্দু যারা আছে, তাদেরকে আমরা এখান থেকে স্পষ্টতা বার্তা দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে আন্দোলন করুন, বলুন এরা আমাদের সাথে, এদের কোনো সমস্যা কি নাই, সম্পর্ক নেই। এটা হিন্দুরা, এটা বলতে হবে। এই যে ইসকনের যে প্রধান, নাম কি? চিন্ময় না? ওর নাম মসজিদে কেন নেওয়া হবে? আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের নাম নেওয়া হবে। তা অপবিত্র 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 একটা সন্ত্রাস, একটা জঙ্গির নাম কেন মসজিদে হাতে দেওয়া হবে? কথা বুঝাচ্ছে আমার? সব ফেতনার মূল হলো এটা। এটা র আর র আর এ, এটা দিল্লি বিজেপি আছে, মোদীর যে দল আছে, এটার যে এজেন্ডা বাংলাদেশে, সেটা হলো অখণ্ড ভারত চায়। তারা কি চায় বলেন? তারা অখণ্ড, এটাও ভারতের অঙ্গরাজ্য মনে করে। আমরা মনে করি আমরা স্বাধীন না, আপনি স্বাধীন না, আপনি স্বাধীন না, মনে রাখবেন। এটা এখনো তারা মনে করে ভারতের অঙ্গরাজ্যটা কোনটা? বাংলাদেশ। তারা মনে করে অখণ্ড ভারতের মিশনে তারা নেমেছে। আমরা হতে দেব না। জোরে বলে ইনশাআল্লাহ। আমরা সমস্ত দিল্লিকে আমরা ডরাই না, আমরা আমেরিকাকে ডরাই না। বলেন ঠিক না? ঠিক। মুসলিমদের মাঝে একটা চেতনা আছে, মুসলিমদের মাঝে চেতনা, মুসলিমদের মাঝে চেতনার 2টা ভাগ আছে। মুসলিমদের মাঝে যে বড় চেতনা, সেটার নাম হলো ঈমান। বলেন কি নাম? ঈমান। ঈমানের 2টা দিক আছে। আমরা কখনো নমনীয়, কখনো শক্ত। রুহানা উবাইনাহুম তাওয়াহুম রুকআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার। সব সময় নমনীয় শিখেছি কি আপনাকে? সব সময় নমনীয় কে শিখেছে? আজ আমাদের হাতে মুলা ধরাই দিয়েছে, বুঝেন নাই? বিগত সরকারও মুলা ধরাইছে, এই সরকারও ধরাচ্ছে, এক এক করে ধরাচ্ছে সব। আজ ইসকনরা জানেন টার্গেট কি? কিছু কিছু ভালো ভালো কথা ইসকনের নেতারা দেখবেন মুসলিমদের পক্ষে নিয়ে, দেশের স্বার্থে বিভিন্ন ভালো ভালো কথা বলে। বলছে তোরা এই কাজ করবি, মুসলিমদের খুশি রাখবি, আর আমরা ভিতর দেখি করবো দাঙ্গা হাঙ্গামা। ভালো করে বুঝেন, বিগত সরকার দেখেন নাই আমাদেরকে সনদ দিয়েছে, দেখেন নাই? আমি সনদ দেয় নাই, আলু ধরাই, মানে মুলা ধরাই দিয়েছে আমাদেরকে। আমি বলি আপনাদেরকে একটু বোঝেন। আপনি মাঝে মাঝে সবচেয়ে শয়তান যারা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এই 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 চোরা কি কথা জানেন? মাঝে মাঝে হুজুরদেরকে ডাকতো, দেখে সুন্দর সুন্দর কথা বলতো। আর কি সুন্দর সুন্দর কথা! এই ইসে মাদ্রাসায় কোনো জঙ্গি বা সন্ত্রাসী নাই, তাদের রক্তে মাদকতা পাওয়া যায় না, এইদিকে শুনে শুনে আমরা ভালো হতাম, আর সরকার তো আমাদের পক্ষে। ঠিক না? ঠিক। গোড়ার ডিম আমাদের পক্ষে সরকার, সরকার গোড়ার ডিম আমাদের পক্ষে। এই সমস্ত ষড়যন্ত্র আপনারা বোঝেন না। কিছু লোককে সেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে, আর দলে দলে ইসলামকে, মুসলিমকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। ঠিক না? ঠিক বলে কোন দিকে যাবো বলেন? এই জন্য কোনো মিষ্টি কথা, সব জায়গায় নমনীয়তা আপনাকে শিখাই গেছে কি? সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো দাঙ্গা নাই, তাদেরকে আমরা হেফাজত করবো। আজ মন্দির হেফাজত করে, মন্দির পাহারা দেয়, আর মসজিদে এসে তারা আক্রমণ করে। আজ এই যে মারা গেল সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হয়েছে, আমি যতটুকু জানি তিনি জামাত ইসলামের লোক।
কিসের লোক? যে দল হোক না কেন, ওটা কোনো দিন নাই। কিন্তু আপনারাই তো তাদের মন্দিরে যা গজল গেছে, কথা বলে না, গাই নাই? চট্টগ্রামের মন্দিরে যা গজল গেছে, এই সমস্ত মিষ্টি মিষ্টি সুন্দর আলাপ তাদের সাথে দেখানোর সময় আমাদের নেই। পরিষ্কার ভাষায় কঠিন হতে হবে। কাফেরদের বিরুদ্ধে নমনীয়তা নেই। যারা আমাদের ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, তাদের সাথে নমনীয়তা দেখানোর কোন সুযোগ ইসলামে নেই। যারা বলে এরা অপব্যাখ্যা করে কোরআনের, ঠিক না? ঠিক বলেন, কোন সুযোগ নেই। এটা কোন দিকে যাবো বলেন? সময় তো শেষ হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে আমি সংক্ষেপে বলে রাখি, এই ইসলামের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইসলাম নিষিদ্ধ আমরা বাংলাদেশে চাই, নিষিদ্ধ। এটা এর জন্য বলতে, ওরা তো কোনো এই অনুমোদিত কোনো সংগঠন না, বুঝে আসছে কথাটা? যেটা হোক না কেন, আমরা আমাদের দাবি তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে থাকতে পারবে না। তোমরা যদি শান্তিতে বাংলাদেশে বসবাস করতে চাও, তোমাদের একটাই শর্ত, দিল্লির সাথে সম্পর্ক অর্জন করতে হবে। ঠিক না? ঠিক বলেন? ঠিক কথা থাকতে চায় যদি, আজ না চায়, তাহলে যা করা দরকার ওই চট্টগ্রাম নিয়ে ই করো, যে চট্টগ্রামকে ভারতের ভিতরে ঢুকিয়ে দেবা। ইনশাআল্লাহ আমাদের রক্ত থাকতে, মুসলিমদের রক্ত থাকতে আমরা হতে দিব না। ইনশাআল্লাহ বলেন? প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ বলেন? এই জন্য আমাদের করণীয় হলো, শুনেন, এই সাইফুল ভাইকে যে হত্যা করা হয়েছে, আলিফ ভাইকে রহিমাহুল্লাহ, রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। মনে রাখবেন, এটা শুধু তাকে নয়, বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের জন্য হুমকি। এটা কথা বলেন, বুঝাচ্ছে কথাটা? এই জন্য আল্লাহ রসুল, এই কথা বলতে গেলে হয়তো অনেক সময় লাগবে, আল্লাহ রসুল একজন সাহাবী, একজন মুসলিমের রক্তের বদলা নেওয়ার জন্য যা করেছেন, এই দৃষ্টান্ত বলার আমার সময় হাতে নেই। একজন দূতকে রোম সম্রাট হত্যা করেছিল, এর বিরুদ্ধে আল্লাহ রাসূল 3000 বাহিনীর সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন। তারা ছিলেন 2 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন মোতার যুদ্ধে মুসলিমদের। ঠিক না? ঠিক। একজন মুসলিমের হত্যা করার প্রতিবাদে, কাজেই ওই একজনকে তারা হত্যা করে দুঃসাহস পেয়েছে। ভবিষ্যতে যেন আর কোন রক্ত না ঝরে মুসলিমের বাংলাদেশের মাটিতে, এই জন্য সোচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ বলেন? এই জন্য আমাদের যে প্রস্তুতি নিতে হবে, সেটা হলো সকল মুসলিম ঐক্য হতে হবে, কোনো ভেদাভেদ নাই। যার যার মাসলাক ভিন্ন, সবাই এক। ঠিক আছে তো ইনশাআল্লাহ বলেন? ইসলামের জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সবাই এক আছেন তো ইনশাআল্লাহ বলেন? 2 নম্বর কথা হলো, আমাদের মিডিয়াগুলো, একটা মিডিয়া আছে MBA টাইমস সহ, এই মিডিয়াকে সবাই সাপোর্ট করবে। এবং মিডিয়াগুলো ভুল তথ্যগুলো প্রচার করে। এই ভাইকে শহীদ করা হয়েছে, ভুল তথ্য, এগুলো বলার এখন সময় নেই। ভুল তথ্য তারা প্রচার করতেছে। এই জন্য এই মিডিয়াকে শক্তিশালী করা হবে বিভিন্ন মুসলিম মিডিয়ার মাধ্যমে, যেন সঠিক সংবাদটা আমাদের সামনে আসে। ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এরপর ভারতীয় সমস্ত মিডিয়াগুলো বর্জন করতে পারবেন বলেন? একটা চ্যানেলও দেখবো না হিন্দুদের, ঠিক আছে ইনশাআল্লাহ? কোন পণ্য তাদের ব্যবহার করবো না। জোর বলেন? কোন পণ্য, স্কুলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সাধারণ হিন্দু যারা, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে সহ অবস্থান, তাদের অধিকার আমরা আদায় করবো। তারা এই বাংলাদেশে আরো শান্তিতে থাকবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়। ঠিক না? ঠিক বলে? জি। এরপরে যেটা, সেটা হলো সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় কথা হলো, ভাই আমি আপনাদেরকে মনে রাখি, আপনারা কাদের ভয় করেন? অস্ত্রের ভয় করেন? ভারতের ভয় করেন? রাশিয়ার ভয় করেন? আমেরিকার ভয় করেন? ইসরায়েলের ভয় করেন? চীনের ভয় করেন? না, মুসলিমরা ভয় করতে পারে না। মুসলিমদের কাছে অস্ত্র নাই, মুসলিমের কাছে অস্ত্র নেই, কিন্তু ঈমানের চেতনা আছে, মুখে তাকবীর আছে। ঠিক না? ঠিক আছে না? নাই? এই জন্য সকলে প্রস্তুতি নেন গাজওয়াতুল হিন্দের। কিসের গাজওয়াতুল হিন্দের নাম শুনেছেন? আল্লাহ রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। তার সাথে? হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের প্রস্তুতি প্রায়, বা যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, আমার মনে হয় লেগে যেতে পারে। কথা বুঝাচ্ছে? এর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই জন্য প্রস্তুতি নেওয়া মুসলিমদের জন্য দরকার আছে না নাই বলেন? গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আল্লাহ রাসূল 3টা হাদিস বলছে, এটা বলে আমার আলোচনা শেষ। 1 নম্বরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের 2টি দল, আখরাজাহুমুল্লাহু আনিন নার,
ওই দুইটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এক নম্বর ইসাবাতুন তাফজুল হিন্দা, ওই দল মুসলিমদের যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত দল, সুবহানাল্লাহ বলে। দুই নম্বর হলো যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে যুদ্ধে শরীক হবে, এই দুইটা দল জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত দল। দুই নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। তিনি যেদিন থেকে তিনি এরপরে বলেন যে আমি এই গাজওয়াতুল হিন্দের জন্য আমি আবু হুরায়রা সবসময় কি করি, আমি সবসময় দোয়া করতাম। সাথে সাথে তিনি বলছেন আমি যদি এই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আবু হুরায়রা বলতেন, নিজে নিজে বলতেন, আল্লাহ রাসূল যেটা বলছে এটার পরে কি কথা, আমি যদি গাজওয়াতুল হিন্দ আমি পেয়ে যাই, আমার নফস আমার মাল সবকিছু আমি গাজওয়াতুল হিন্দে আমি ব্যয় করে দেব, সুবহানাল্লাহ। আমার নফসকে আমি বিলিয়ে দেব, সমস্ত মাল আমি গাজওয়াতুল হিন্দের পিছনে আমি খরচ করব। এরপর তিনি বলেন যদি আমি শহীদ হয়ে যাই ফাকুনতু মিন আফদালিশ শুহাদা, গাজওয়াতুল হিন্দে যদি আমি শহীদ হই আমি আবু হুরায়রা হব সর্বশ্রেষ্ঠ মুজাহিদ, সর্বশ্রেষ্ঠ শহীদ, সুবহানাল্লাহ। আর যদি আমি যুদ্ধ করে গাজী হয়ে ফিরে আসি তাহলে ফাআনা আবু হুরায়রা আল মুহাররাম, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত, সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল বলেন। দুই নম্বর হাদিস। তিন নম্বর হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকজুল হিন্দা মিনকুম জাইশুন, তোমাদের মধ্যে থেকে একটি দল গাজওয়াতুল হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে, গাজওয়াতুল হিন্দের সাথে হিন্দুস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে কি করবে, যুদ্ধ করবে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন ইয়াফতাহুল্লাহু আলাইহিম, হিন্দুস্তানের বিরুদ্ধে ওই মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল হাত্তা ইয়াতু বিহুরুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল, আর মুসলিমরা যুদ্ধে জয় হয়ে তাদের যে সমস্ত নেতা আছে ওদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে, শিকলে আবদ্ধ করে টানতে টানতে তারা সামনে নিয়ে আসবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। এরপরে সকালে এসে শামে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। বাস গাজওয়াতুল হিন্দ এর উদ্দেশ্য কি, অনেকে বলেন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, কিন্তু সহিহ ব্যাখ্যা হলো গাজওয়াতুল হিন্দ একবার না, মুহাম্মদ বিন কাসিমের সময় হয়েছে, মুহাম্মদ সুলতান মাহমুদ গজনবীর সময় হয়েছে, আবারও হওয়ার সুযোগ আছে না নাই? এই পরিস্থিতি তৈরি করতেছে। যদি গাজওয়াতুল হিন্দের পরিস্থিতি তৈরি হয়ে যায় শাহাদাত বরকত অর্জন করার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? এইজন্য ইসকনের বিরুদ্ধে আজকে বলতাম, বেশি বললাম না। ইসকন কোন সাধারণ কোন হিন্দু না, এরা কি সন্ত্রাসী, বলেন কি এরা জঙ্গি সন্ত্রাসী, সার্বভৌমত্বের জন্য এরা হুমকি স্বরূপ, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলিমকে, ইসলামকে, বাংলাদেশকে এই সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত